সাজুগুজু করে রেডি, আজকে পরেছি লাল শাড়ি, নতুন শাড়ি। তোমাকে ডাকলাম মা, মা দেখো কেমন লাগছে। এই যে এই ভদ্রমহিলা শাড়ি নাই, কিন্তু শাড়ি পরতে চায় না। এখন শাড়ি পরে ঠাকুরতলা যেতে বলছে, যাচ্ছে না। বাবু রেগে গেছে। ওই চটিটা আমাদের তো। এই যে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যাই এবার একবার ঠাকুরতলায় দেখে আসি মাকে, মায়ের মুখটা। এক কাজ করবি মা, তুই যে ঠাকুর ঘরেই যাচ্ছিস, আমি তো এটা লাগল পেলাম না, একটুখানি ফোঁটা দিয়ে দেন ওই কপারটার কাছে। ফোঁটা কয়? ওই সিঁদুরটা আমি সব দিয়েছি, ওইটাই দেওয়া হয়নি। এসে দিই? হ্যাঁ, মনে করিয়ে দিও জানো। বাটি দেবো? হ্যাঁ দাও, কিছু একটা দাও না, ক্যারি প্যাকেটে দাও। চিনিস এদের বাড়ি চিনিস? ওরা রায়লক্ষ্মীর মা বাদে দেবো, সবাই বলছে। নাও নিয়ে যা। না, এখান দিয়েই গেল। না না, হেঁটে হেঁটে দস্যি ছেলে, ওকে কেন ঘাটাচ্ছিস? তুই নিজে কাজ কর গা, ও খেলুক। তা কর গা, এলো তো। প্রসাদটা খাও সোমা। হ্যাঁ, যা খেলো গা, খেলো গা, যা কোথায় নেমেছে জানি না। যা। আমাদের বোধহয় বড় বউ মনে হয় ট্রাভেলের মোটরসাইকেলে এলো। তাহলে ওই আমি যখন গেলাম তখন পুজো হয়ে গেছে, তা কি করা যাবে, পুজো হয়ে গেছে। এবার আমি গিয়ে গেলাম, তখন সবাই চলে যাচ্ছে, একটুখানি দাঁড়ালাম, দিয়ে চলে এলাম। রান্না বান্নাও তো করতে হবে। রান্না বান্না হয়ে গেছে, রান্না করেছি ওই, দাঁড়া ফ্যানটা চালাই। ভাত, ডাল আর শাক দিয়ে ওই ডেঙ্গো ডাঁটার ছোটো ছোটো সরু সরু ডেঙ্গো ডাঁটাগুলো হয় না, ওই দিয়ে চুনো মাছ দিয়ে একটা তরকারি, আর পমফ্রেট মাছের ঝাল। আর লঙ্কা মুড়ি। কি হলো দুর্গা ষষ্ঠী, আর সবাইকে জানাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল থেকে ক্যামেরা অন করিনি, কারণ মাইক বাজছিল, আর রান্নাবান্নাও দেখাইনি। প্রত্যেকদিন তোমাদের কি রান্নাবান্না দেখাবো, আজকে পুজোর সময় ভেবেছিলাম পুজোটা দেখাবো। তো যাই হোক, পুজো শেষ হয়ে গেছে, কিছু করার নেই, যেটুকু পেরেছি সেটুকুই দেখালাম। ঠাকুরতলা একবার গেলাম, আর ঠাকুরটা আমাদের এক চালাই করে দিয়েছে, এবং প্রথম দেখলাম আমাদের এক চালাই ঠাকুর, অন্য অন্যবারের মতো না। তো দেখাবো তোমাদেরকে, দেখিয়েছি, দেখো। যাই হোক, আর এই লাল শাড়িটা আমি নিয়েছি, আমার লাল শাড়ি পরতে খুব ভালো লাগে। আর যে ব্লাউজটা খাটিয়েছি একটু ঢিলা আছে, সেটা পরলে মানে অস্বস্তি করছে, ওটা আর একটু খাটাতে হবে, দিয়ে ওটা পরে আবার। আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে দেখো, মেহেন্দি হ্যাঁ সজনে ওয়ালি দিয়ে ওই ব্লাউজটা একটু খাটাবো, তবে পরা যাবে না। এই শাড়িটা আমি এখন পরেই থাকবো, আজকে পরেছি আমি এটা পরেই থাকবো। শাড়িটা পরে আমার কোনো কষ্টও হচ্ছে না। আমার মানে মারের শাড়ি পরলে কষ্ট হয়, আর এই শাড়িটা পরে আমার খুব আরাম লাগছে। তো পরে থাকবো। এখন পুজোর দিন কটা দিন বেশ ভালো ভালো সেজে গুজে থাকবো, অন্য অন্য সময় তো সাজা গুজা যাবে না। এরম করে দিলে ছড়িয়ে যাবে, এরম করে ধরো। দেখো আমার সোনা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, ছোটোবেলায় মা পরিয়ে দিয়েছে, এখন আমার সোনা পরিয়ে দিচ্ছে। আমার বর কোনো দিন পরিয়ে দেয়নি। যাক, আমার ছেলে শিখে গেলে বৌমাকে পরিয়ে দিতে পারবে। যদি কোনো বৌমা ভিডিও দেখো, দেখে নাও আমার ছেলে কী কী করতে পারে। কাপড়ও পরিয়ে দিতে পারে, কুচি ধরে দিতে পারে। ঘোড়া এবার কি করবো? আর একটু দিতে হবে। এগুলো সব ঢাকো, এগুলো সব ঢেকে দাও। এই যে আলতা পরা হয়ে গেছে, আলতা পরিয়ে দিল মহারাজ। ওখানে বাপের বাড়িতে বা আলতা পরাতে আসে, আলতা পরিয়ে দিয়ে যায় দাইবরে, যারা সেই বাচ্চারা সব আসে না দাইবরা, ওরা বাড়িতে এসে আলতা পরিয়ে দিয়ে যায়, মুড়ি নিয়ে যায়, চাল নিয়ে যায়, আজকে পরিয়ে দিয়ে যায় বাড়িতে এসে। গ্রামের নিয়মকানুন আলাদা, আর এখানে শহরের সব অন্যরকম। যা রোদ উঠেছে না, খাওয়া করছে। খাওয়া খাবার মিলেছে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:40। আমরা বসবো খেতে। রাহুলকে মহারাজকে দিয়ে দিয়েছি। শব্দ কিছুই পাচ্ছিলাম না, কোথায় ছিল, ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে গেল। তারপরে আমি বসেছিলাম, এখন এলো, তারপরে এখন খাবে।
এই যে সরু সরু সেই ডাঁটাগুলো দিয়ে ছোট মাছ দিয়ে একটা তরকারি, কালকের পাবদা মাছের তরকারি, এই যে, আর কী বলে পমফ্রেট মাছের ঝাল, এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে দেখাবো করে ভুলেই গেছি যে আমি কি সাজ কিনেছি, ঠিক আছে। এই যে সাজ তো সেরকম কিছু কিনিনি, তার মধ্যে কিনেছি একটা জিনিস। এই যে একটা পন্ডসের পাউডার, শাশুড়ি মা বলেছিল আনতে, শাশুড়ি মাকেও একটা এনে দিয়েছি আর আমাদেরও একটা এনেছি যদি কোনো দরকারে লাগবে বলে। একটা ফেস ওয়াশ, যেটা সবসময় আমি মাখি, এটাই দরকার। এই ফেস ওয়াশটা ছাড়া আমি আর কিচ্ছু মাখি না, ক্রিমও ঠিকঠাক মাখি না। একটা লিপ বাম, এটা আগের বছর নিয়েছিলাম। এই লিপ বামটা আমার খুব ভালো লেগেছিলো, আমি প্রত্যেক দিন ব্যবহার করেছি, ব্লু হেভেনের। তো এইটা এবার আবার নিয়েছি এবছর, তো আবার আগের বছর যেটা নিয়েছিলাম সেটা এবছরে শেষ, এত ব্যবহার করেছি। আর এটাও নিয়ে আসছি, এটা সবসময় ব্যবহার করব, বেশ ঠোঁটটা নরম থাকে। আর এই যে মেহেন্দি নিয়ে এসে, মেহেন্দি পরেও ফেলেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। মেহেন্দি মেকআপ করার আগে প্রাইমার লাগাতে হয় না মুখে, সেই প্রাইমার একটা ছিল, নষ্ট করে ফেলেছি। আর অনেকদিন হয়েও গেছে, বেশি দিন মেকআপ রেখে ব্যবহার করা উচিত না। তো সেই জন্য অল্প দামের নিয়েছি, অল্প দাম বলতে অল্প, খুব অল্প না, 100 টাকা। আমাদের কাছে 100 টাকাটাই অনেক। জিএসটি জেটস নাকি একটা নাম বললো, যাই না, ম্যাট প্রাইমার, যাই হোক। আর ফেস পাউডার, ল্যাকমির ফেস পাউডার আমার ছিল, পড়ে গিয়ে ভেঙে গেছে। আগের বছরই নিয়েছিলাম, পড়ে গিয়ে ভেঙে গেছে। সেটা আর মানে দেখানো যায়, মাখা যায়, দেখাতে গেলে খারাপ লাগে, সেই জন্য একটা নিয়ে রেখেছি। এটাই মানে মেকআপ টেকআপ তো করি না সেরকমভাবে, হয়তো একটু ক্রিম মাখলাম, তার উপর একটু ফেস পাউডার মেখে নিয়ে চলে গেলাম। আর এই যে একটা চকলেট কালারের লিপস্টিক আগে ছিল আমার, সেটা নষ্ট হয়ে গেছে অনেক দিনকার। খোলার পর একটা ক্যাডবেরি সেন্ট, সেই জন্য এটা একটা নিলাম। যা এখন আবার নতুন হয়েছে, যেমন লিপস্টিকের গা তেমনই লিপস্টিক। আর একটা, আমি যেহেতু অনেকগুলো কালো শাড়ি নিয়েছি, কালো জামা এসব নিচ্ছি, তো অনেক কিছুই কালো, সেই জন্য একটা কালো সেট নিচ্ছি। কেমন হয়েছে বলো, ঠিক আছে। এই কদিন আগে নিয়েছি, অনেক কদিন আগে, কিন্তু তোমাদেরকে দেখানোর আমার আর সময় হয়নি। একজনের ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে আমারগুলো তো আমি দেখাইনি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সেই জন্য একবার দেখিয়ে দিলাম। বসে বসে টিভি দেখছিলাম, কার ব্লগ দেখছিলাম, দেখবে এই দেখো, যার ভিডিও দেখে আমি ভিডিও করা শুরু করেছি তাকেই দেখছিলাম। এই যে দেখলে বুঝতে পারলে বলবে, হ্যাঁ বুঝেছো কমেন্টে।